আসসালামু আলাইকুম। আমি আজকে দই ভরবো। আমাদের বাড়ির গাভীর দুধ দিয়ে বাড়িতেই দই ভরবো। দেখুন এই যে আমার গাভী। এখন আমি এখান থেকে গাভীর থেকে দুধ দহন করে নেব। দেখুন দুধ দহন করছি। মাশাআল্লাহ আজকে দুধ হয়েছে অনেক। আমার দুধ দহন করা হয়ে গিয়েছে। এখন বাড়িতে যাচ্ছি। দুধ নিয়ে বাড়িতে চলে গেলাম। দেখুন দুধগুলো আমি সেকে নিয়েছি। এখন আমি একটা পাতিলে ঢেলে নেব। এখানে 7 কেজি পরিমাণ দুধ আছে। 7 কেজি আছে দুধ এখানে আমি মেপে নিয়েছি। 7 কেজি দুধ আছে এখানে। পাতিলে ঢেলে নিলাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব, জাল করে নেব। দুধটা অনেকক্ষণ জাল করে নিতে হয়। দেখুন দুধ ফুটে উঠেছে। এখন আমি এইভাবেই চুলায় অনেকক্ষণ বসিয়ে রাখব। দেখুন দুধের কালারটা হয়েছে কি, মনে হচ্ছে এমনিতেই দই হয়ে গিয়েছে। এখন আবার দুধটা বলক উঠাবো। দেখুন দুধ বলক উঠে গেছে। এখন দিয়ে দেব চিনি। এখানে দুধ শুকিয়ে গেছে। প্রায় দুধ দিয়েছিলাম 7 কেজি, এখন মোটামুটি 5 কেজি পরিমাণের মতো দুধ আছে। চিনি দিলাম 900 গ্রাম। 900 গ্রাম চিনি দেওয়ার পর দুধটা আবারও ফুটিয়ে নিলাম। এখন দুধটা এখানে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন দুধ ঠান্ডা করে নিতে হবে। আজকে আমরা মাটির পাতিলে দই পাতবো না। আজকে দেখুন এইগুলোর ভিতরে দই পাতবো। জানি না কেমন হবে, ট্রাই করব, দেখব এইগুলোর ভিতরে দই জমে কি জমে না। এখানে সাজা দিয়ে দিচ্ছি। দেখুন দইতে দিয়ে দিলাম, দুধের ভিতরে দিয়ে দিলাম এখন সাজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এখন দুধের সাথে মিশিয়ে দিলাম। দুধের সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এই পাশে আমি যেগুলোর ভিতরে দই পাতবো সেখানে নিচে একটা ছালা দিয়ে দিয়েছি। সব কিছু রেডি করে বসিয়ে দিলাম। এখন বাটিগুলোতে দুধ ঢেলে দিচ্ছি। দেখুন একে একে সবগুলো বাটিতেই দুধ দিয়ে দেব। এখানে আমি 4টা বাটি নিয়েছি। 4টা বাটিতেই দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন যেটুকু সাজা বেঁচে ছিল সেটুকু দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, সমস্যা হবে না। যেহেতু আগে সাজা দিয়েছি, পরে নাও দিলে চলবে। এখন নিচে উপরে একটা কাঠি, কতগুলো কাঠি দিয়ে তার উপরে আমি পেপার দিয়ে দিলাম। যেহেতু গরম অত বেশি ঢাকতে হবে না। আমি এখানে পেপার দিয়ে এখন একটা কাঁথা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দইটা হয়ে গিয়েছে। দইটা আমরা পেতেছিলাম 7টা 7:30টার দিকে, আর দইটা খুলেছি রাত 1টার দিকে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর জমেছে দইটা। দেখুন যদি আপনাদের এই দই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, কি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, সবাই আমাকে আমার পাশে থেকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।